আসসালামু আলাইকুম। সৌদি আরবে এমআরপি পাসপোর্ট বন্ধ, এটা ইতিমধ্যে অনেক সৌদি প্রবাসীরা জেনে গেছেন। আর এই এমআরপি পাসপোর্টটি বন্ধ হওয়ার কারণে অনেকে কিন্তু কিছু কিছু ভুল করে আসতেছেন। যেমন আপনার বর্তমানে ই পাসপোর্টে শিফট হতে হলে, অর্থাৎ আপনার আগে এমআরপি পাসপোর্ট ছিল, এখন যেহেতু সৌদি আরবে এমআরপি পাসপোর্ট বানানো সম্ভব না, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এখন ই পাসপোর্টে চলে যেতে। এখন ই পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে, এই দুইটির যে কোনো একটি থাকতে হবে। অনেকেরই দেশে এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ডের সাথে বর্তমানে আপনার যে এমআরপি পাসপোর্টটি এটার তথ্য মিল নাই, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের মধ্যে বয়স কম কিংবা আপনার বর্তমানে এমআরপি পাসপোর্টের মধ্যে বয়স বেশি। এখন আপনি সৌদি আরবে রানিং অবস্থায় আছেন, এখন আপনি আপনার এনআইডি যে কার্ডটি দেশে আছে ওই কার্ডটির সাথে মিল রেখে বর্তমানে নতুন করে আপনি পাসপোর্ট বানাতে চাচ্ছেন ই পাসপোর্ট। মনে রাখবেন, তাহলে কিন্তু আপনি এই পাসপোর্ট বানাতে পারবেন না। আপনার বর্তমানে যে পাসপোর্টটি আছে, অথবা যদি আপনি বানিয়েও ফেলেন আপনার এনআইডি কার্ডের সাথে নতুন করে এই পাসপোর্ট, সেক্ষেত্রে আপনার বর্তমানে রানিং সৌদি আরবের যে এমআরপি পাসপোর্টটি আছে এটার সাথে যদি আপনার ওই পাসপোর্টটি না মিলে, তাহলে কিন্তু আপনার সৌদি আরবে ইকামা রিনিউ হবে না। এই ভুলটি কিন্তু আপনারা সবাই করে থাকেন। মনে রাখবেন, আপনার বর্তমানে সৌদি আরবে এমআরপি পাসপোর্ট যদি থেকে থাকে এবং আপনি যদি এই এমআরপি পাসপোর্টের সাথে আপনার বর্তমানে ই পাসপোর্ট করতে চান, তাহলে আপনার বর্তমানে যে এমআরপি পাসপোর্টটি আছে এটার সাথে কিন্তু আপনার ই পাসপোর্টটি মিল করে বানাতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে তথ্যই থাকুক, আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে বর্তমানে এমআরপি পাসপোর্টের মতো করতে হবে। আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এনআইডি যেভাবে আছে আপনি বর্তমানে এভাবেই নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, তাহলে সৌদি আরবে আপনি বড় ধরনের একটি বিপদে কিন্তু পড়তে যাচ্ছেন। আপনার ইকামা সৌদি আরবে আর কখনোই রিনিউ হবে না। আপনি কি করবেন, আপনার বর্তমানে এমআরপি পাসপোর্টটি যে অবস্থায় আছে, যে নাম ঠিকানা যে বয়স সব কিছু ঠিকঠাক রেখে আপনি পারলে দেশে আপনার এনআইডি কার্ডটিকে এই বর্তমানে এমআরপি পাসপোর্টের মতো সাজিয়ে নেবেন বা সংশোধন করে নেবেন। আপনার এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের কোনো সংশোধন করবেন না। এনআইডি কার্ড যেটা আছে, আপনার পাসপোর্টের তথ্য যেটা আছে, এই পাসপোর্টের তথ্যের সাথে আপনার এনআইডি কার্ডটি ঠিক করবেন। যদি আপনার এনআইডি কার্ডটি না থাকে, তাহলে আপনার বর্তমানে যে জন্ম সনদটি আছে বাংলাদেশে, ওইটাকে অনলাইন করতে হবে আপনার বর্তমানের এমআরপি পাসপোর্টের সাথে। তারপর কিন্তু আপনি সৌদি আরবে একটি ই পাসপোর্ট করতে পারবেন। আপনার এনআইডি কার্ডের সাথে বা জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে যদি আপনি আপনার ই পাসপোর্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার সকল কাগজপত্রের সাথে আপনার বর্তমানে এমআরপি পাসপোর্ট সেম তথ্য থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এমআরপি পাসপোর্টের সাথে আপনার যাবতীয় কাগজপত্র ঠিক করবেন, এমআরপি পাসপোর্টে যেমন তথ্য আছে সেম এমন তথ্য দিয়ে তারপর আপনি এই পাসপোর্ট বানাবেন। অনেকে কিন্তু সৌদি আরবে এরকম ভুলটি করতে যাচ্ছেন, বা অনেকে কিন্তু করে আপনি আপনার পাসপোর্ট রিনিউ করতে পারতেছেন না, বা আপনি এখন বিপদে পড়ে গেছেন। বিপদে পড়ার কারণটি একটাই, আপনারা এনআইডি কার্ডের সাথে মিল রেখে সৌদি আরবে নতুন করে আবার ই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট যেটা বর্তমানে আপনার হাতে আছে, মেয়াদ প্রায় শেষের দিকে অথবা মেয়াদ শেষ হয়ে গেছে, এটার তথ্য আরেক। আপনি এই এমআরপি পাসপোর্ট দিয়ে সৌদি আরবে আসছেন, আপনার সকল কাগজপত্র এই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখেই সৌদি আরবে করতে হবে, তখনই কিন্তু আপনি সৌদি আরবে ই পাসপোর্ট করতে পারবেন। অন্যথায় আপনি কখনোই সৌদি আরবে ই পাসপোর্ট করতে পারবেন না, এবং ই পাসপোর্ট করেও ফেললেও কিন্তু আপনি আপনার ইকামা রিনিউ করতে পারবেন না। এক কথা বারবার বলছি, শুধুমাত্র আপনারা বোঝার স্বার্থে ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবে সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।